দেশে এখন রুচির দুর্ভিক্ষ চলছে। আওয়ামী লীগ শাসনামলে ঝড় তোলা একটি আলাপন ছিল রুচির দুর্ভিক্ষ। নাট্যকার মামুনুর রশিদের মুখে উচ্চারিত হয়েছিল বাংলাদেশে চলছে রুচির দুর্ভিক্ষ। সেই আলাপ নিয়ে চুলচেরা নানা বিশ্লেষণও হয়েছে। পেরিয়ে গেছে অনেক সময়, স্বৈরাচারের তকমা নিয়ে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের, কিন্তু রুচির দুর্ভিক্ষ থেকে উত্তরণ ঘটেছে কি? চলুন একটু ভাবা যাক। হুমায়ূন আহমেদের কালজয়ী এক চরিত্রের নাম বাকের ভাই। বাকের ভাই এমনই এক চরিত্র যাকে এখনো ভেসে বেড়াতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। সেই বাকের ভাই চরিত্রের নায়ক আসাদুজ্জামান নূর বর্তমানে খুন এবং অর্থ আত্মসাতের মামলার আসামি। নাটকের নায়ক বাকের ভাইয়ের ফাঁসির প্রতিবাদে মিছিল হয়েছিল ঢাকার রাজপথে। রাজনীতিতে জড়িয়ে মানুষের সেই ভালোবাসাকে সমুন্নত রাখতে পেরেছেন কি আসাদুজ্জামান নূর? ক্ষমতা আর অর্থের বিপরীতে তার রাজনৈতিক জীবনে মানুষের কাছে পৌঁছানোর দৃষ্টান্ত খুঁজে পাবেন কি? আসাদুজ্জামান নূরকে রেখে এবার চলুন একটু ক্রিয়া জগতের দিকে ফেরা যাক। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। দেশে যখন লাশের মিছিল, তখন কিভাবে সাকিব টরেন্টোতে বসে হাসি মুখে ছবি আপলোড করেছিল, এই প্রশ্নে এখনও হৃদয় রক্তক্ষরণ হয় সাকিব ভক্তদের। সারা বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার, দেশের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার বিপরীতে কিসের আশায় যেন পুরো দেশের সাকিব হয়ে গেল একটি দলের। মাশরাফি বিন মুর্তজা যখন বোলিংয়ের রান আপ নিতেন, তার সাথে যেন পুরো বাংলাদেশ দৌড়াতো। টেকনাফ থেকে তেতুলিয়া সকলেরই যেন এক ক্যাপ্টেন হয়ে উঠেছিলেন মাশরাফি। সেই মাশরাফির বাড়িঘর পুড়িয়ে ধূলিসাৎ করে দিয়েছে তারই জন্মস্থানের মানুষেরা। ঘৃণার ক্ষোভে মুখ ফিরিয়ে নিয়েছে নিপীড়িত জনতা। মোটা দাগে আপনাকে যদি প্রশ্ন করা হয়, বিগত 16 বছরে দেশে কালজয়ী কোনো শিল্পী তৈরি হয়েছে, কোনো সাহিত্যিক কিংবা কবি? দেশের আলো বাতাস আর মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তৈরি হওয়া কোন শিল্পী ফ্যাসিবাদের সংস্পর্শের বাইরে রাখতে পেরেছেন নিজেকে? শেখ হাসিনার দরবারে হাজির হয়ে তাকে গান শোনানো, সস্তা তোষামদিতে ভাসানো, এসব কি আসলে শিল্পীকে নির্মোহ থাকতে দেয়? যারা সমাজের দর্পণ, তাদের নৈতিক অবক্ষয় কি রুচির দুর্ভিক্ষের জন্য দায়ী না? একটি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস করছি আমরা। অভ্যুত্থান নতুন করে ভাবতে শেখায়, নতুন স্বপ্ন দেখায়, সংস্কৃতি কিংবা শিক্ষা ব্যবস্থার বিকৃতি থেকে ঘুরে দাঁড়ানোর আশা যোগায়। কিন্তু এখানেও প্রশ্ন জাগে, রুচির দুর্ভিক্ষ থেকে জাতিকে টেনে তোলার হাল ধরার মতো আছে কজন? পুঁজিবাদের আগ্রাসনের সাথে যুক্ত হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউর নেশা। প্রযুক্তির সহজলভ্যতাকে পুঁজি করে মানহীন যাচ্ছে তাই কন্টেন্টে সোশ্যাল মিডিয়া ছয়লাভ। এই অবস্থা থেকে জাতিকে টেনে তুলতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও যোগ্য নেতৃত্ব। অতীতেও নানা আন্দোলন সংগ্রাম থেকে ঘটা অভ্যুত্থান আশা দেখিয়েছে, পথ দেখিয়েছে। তবে ক্ষমতা এবং লোভের কাছে সেসব স্বপ্নের অধিকাংশই অধরা রয়ে গেছে। 24-এর অভ্যুত্থানেও যদি অতীতের সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা থেকে দেশ ঘুরে না দাঁড়াতে পারে, তবে হয়তো গভীর খাদের দিকে প্রবাহিত হবে প্রিয় বাংলাদেশ। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।